জেলায় জেলায় জামাত শিবির জেগে উঠেছে। জামাত ইসলামের বিশাল বিশাল বিক্ষোভ মিছিলে বাংলাদেশের সবগুলো মহানগর উত্তাল হয়েছে। হাজারো জামাত শিবির জনতা, 11 দলীয় জোট জনতা রাজপথে নেমে গিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণভোটের রায়ের আলোকে। দর্শক, এরই মধ্যে জামাতের যে ছোট্ট নড়াচড়া, কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত তাদের কর্মসূচি, এটা সাধারণত একটা সরকারের 4 বছর 4.5 বছর পার হওয়ার পর হয়। প্রথম দিকে ঢাকা ভিত্তিক দুই একটা বিক্ষোভ মিছিল সমাবেশ হয়, কিন্তু একদম জেলা পর্যায়ের কর্মসূচি, জেলা পর্যায়ে রাজপথে নামা, এটা তো বিএনপি 18 সালে নির্বাচনের পর 4.5 বছর 5.25 বছর পর করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। আর এখন বিএনপির বিরুদ্ধে জামাত 2 মাস শেষ হওয়ার আগেই 1.5 মাসের মাথায় জেলায় জেলায় জেগে উঠেছে, রাজপথে নেমে গিয়েছে। এবং জামাতের জেলা পর্যায়ের কর্মসূচি আমি অবজার্ভ করলাম, প্রত্যেকটা জেলায় বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথে নেমেছে এবং তাদের সবার দাবি একটাই, জুলাই সনদ মানতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এখন এগুলো উপেক্ষা করার শক্তি বিএনপি সরকার আছে বলে মনে হয় না। এই জন্য অলরেডি আমাদের কাছে যেটা সুখবর এসেছে যে জামাতের দাবি বিএনপি মানবে, একটু ঘুরিয়ে ফিরে দাবি মানার আলামত স্পষ্ট হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন করবে ঘুরিয়ে ফিরিয়ে। তবে আগেই বলেছি, জুলাই সনদ বাস্তবায়ন করলেও বিএনপি এখানে তারেক রহমানকে কাল্ট বানাবে, মানে সবাইকে ভিলেন বানাবে, বলবে যে এই যে বিএনপি ভালো, সালাউদ্দিন আহমেদ ভালো না, তাতে কি হয়েছে, আসাদুজ্জামান ভালো না, তারা উল্টোপাল্টা ব্যাখ্যা দিয়েছে, গণভোটকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাতে কি, তারেক জিয়া কিন্তু ভালো। ওই যে আওয়ামী লীগ আমলের মতো যে সবাই খারাপ কিন্তু হাসিনা বলে। এই জন্য দেখবেন যে অনেক লোক, অনেক বুদ্ধিজীবী, বাংলাদেশটা এভাবেই গড়ে তোলা হয়েছিল, ফেসিস্টরা এটাই করে। যে আমরা ওবায়দুল কাদেরকে গালি দিতাম, ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগ আমলে সকাল সন্ধ্যা কাউয়া বলতাম এবং সমস্ত মন্ত্রীদেরকে গালাগালি করতাম, কিন্তু কি বলতাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে এটা বললাম। বিএনপির লোকজন, সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট সবাই এই থিওরিটা ছিল যে আওয়ামী লীগে আর যে যা করুক, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আপনার উপর আস্থা আছে, অন্য সবাই খারাপ হলো, আপনি ভালো, আপনি এটা দেখেন প্লিজ। এবং আমরা যখন আওয়ামী লীগের সমালোচনা করতাম তখন একটা কমন ট্রেন্ড ছিল, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার কাছে বিষয়টা বললাম, আওয়ামী লীগ এই করছে সেই করছে। অথচ এটা ছিল তাদের মেটিকুলাস ডিজাইন, যে জনগণের একটা অংশ আওয়ামী লীগকে গালি দিলেও যেন শেখ হাসিনাকে পীর বানায়। হ্যাঁ, সেটা পেরেছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে ওইভাবে বলার মতো বাংলাদেশের মাটিতে থেকে খুব কম মানুষের সাহস ছিল। এটা বলতে পারতো না, যে বলতো তাকে জেলে যেতে হতো। বিদেশের মাটিতে থেকেও আমরা যারা অ্যাক্টিভিজম করতাম, ওই ঘুরে ফিরে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন, এটা একটা চিরসত্য কথা, শুনতে খারাপ শোনায়, আমি আমার উপর দিয়ে বললাম, এটা ছিল সবার কমন চরিত্র, এটা ছিল রিয়ালিটি। এখন বিএনপি সরকারও ওই শেখ হাসিনার মতো বানাতে চায় তারেক জিয়াকে, যাতে জনগণ বলে যে বিএনপি খারাপ, সালাউদ্দিন খারাপ, আসাদুজ্জামান খারাপ, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক ভাইয়া আপনি ভালো, আপনি দেখেন বিষয়টা। এই ইমেজ তৈরি করার জন্য যে তারেক ভালো, অন্য সবাই খারাপ হলো, তারেক ভালো, তিনি জনগণের সাথে বেইমানি করেন না, তিনি জিয়াউর রহমানের উত্তরসূরি। সত্যিকার এ তো তারেক জিয়া না, এ তো শিশু মুক্তিযোদ্ধা আরেক জিয়া। তো দর্শক, এজন্য দেখবেন যে দিন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বলবেন, তারেক রহমান বলবেন যে না, জুলাই সনদ যেভাবে সাইন হয়েছে ওইভাবেই মানবো, অক্ষরে অক্ষরেই মানবো, এবং শেষ পর্যন্ত মানবেও। তো দর্শক, কিন্তু আমরা মনে করি যে জামাত যদি আন্দোলন না করত তাহলে এই মানার আলামত আমরা দেখতাম না। এমনকি যেসব অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি সরকার, জুলাই গুম অধ্যাদেশ, বিচার বিভাগের পৃথক সচিবালয় অধ্যাদেশ, বিচারক নিয়োগের বিধিমালা অধ্যাদেশ, এগুলো একটা পর্যায়ে নতুন ফরম্যাটে হলেও, বরং আরো উন্নত ফর্মে হলেও বাস্তবায়ন করতে বিএনপি সরকার বাধ্য হবে। নইলে জাতি মুনাফিক হিসাবে বিএনপিকে আখ্যায়িত করে ঝাড়ু পিটা করে ক্ষমতা থেকে নামাবে। তবে কখন করে এটা প্রশ্ন। তবে জামাত আন্দোলন জমাতে পারলে দ্রুত করবে, যত তাড়াতাড়ি জামাত আন্দোলন জমাতে পারবে বিএনপি তত তাড়াতাড়ি এটা করতে বাধ্য হবে। তো দর্শক, গণভোটের রায়কে অমান্য করে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করে জামাত বাংলাদেশের জনগণকে এই বার্তাটাই দিতে চায় বা বার্তাটাই দিচ্ছে
যে বিএনপি প্রতারক, বিএনপি ধান্দাবাজ, এবং এই প্রতারক ধান্দাবাজ হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠা করতে পারাটাই জামাতের সবচেয়ে বড় অর্জন। আর এতেই বিএনপি ভয় পেয়ে দাবি মানার কথা বলছে, ইঙ্গিত দিচ্ছে, এমনকি জামাতের সাথে একটা সমঝোতার কথা বলছে ভুল বোঝাবুঝি। চট্টগ্রাম দক্ষিণ জেলা 11 দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতারা এই কথা বলেন। জনগণের কল্যাণ চায় না বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে গণভোটকে অবৈধ বলে সংসদের ভিতরে বাইরে প্রচারণা চালাচ্ছে, কিন্তু লাভ নাই। জামাত যেভাবে রাজপথে নেমে গিয়েছে তাতে বিএনপি এই অবৈধ সুর কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। প্রথমে বলছে কিসের গণভোট, আলু পেঁয়াজ দরকার, তারপরে গণভোট মেনেছে, তারপরে গণভোট হায়ের পক্ষে বলে না, বরং গোপনে নায়ের পক্ষে বলে, তারপর হায়ের পক্ষে বলতে বাধ্য হয়েছে, তারপর ক্ষমতা আসার পর গণভোটকে অস্বীকার করতে শুরু করেছে। এরপরে বলে যে না, গণভোট বেআইনি হলো, যেহেতু হয়ে গেছে এবার বৈধ। এখন বিএনপির নতুন সুর জানেন আপনারা? যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। বিএনপি 2 দিন আগেও বলছে এই গণভোট সংবিধানে নাই, এটা বৈধ না। এখন বলছে না, এই গণভোট আর এক গণভোট, যেহেতু এটা হয়ে গেছে এটা বৈধ, সংবিধানে না থাকলেও কেউ অধ্যাদেশের বলে এটা বৈধ। এর মানে গণভোটের রায় মানবে, রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য, নইলে তো চেয়ারেই থাকবে না, শিশু মুক্তিযোদ্ধার চেয়ার থাকবে না। এটা হচ্ছে কথা। তো দর্শক, ঢাকা জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। সেখানে নেতারা বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা জেলা জামাতের বিক্ষোভ। গণভোটের রায় বাস্তবায়ন করা রাষ্ট্র সরকারের নৈতিক দায়িত্ব। হ্যাঁ, এটা করবে। জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, গণভোটের রায়কে অমান্য করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করছে। জনগণ তা কখনো মেনে নেবে না। সব জায়গায় প্রতারণা শব্দটা এমন কোনো, এবং এই জিনিসটা আমরাও বলতে চাই, বিএনপির নাম যখন বলবেন তখন প্রতারক বলবেন, যে প্রতারক বিএনপি, কথা দিয়ে কথা রাখে না। এমন না যে বিএনপি আগে থেকেই চেয়েছে একটা, জামাত চেয়েছে একটা, যেটা আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে হতো না। বিএনপি জামাত একই জিনিস চেয়েছে, এখন বিএনপি উল্টা করছে, এর মানে প্রতারণা করছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা 11 দলীয় জোটের ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পুরো সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন, এবং সেই প্রোগ্রামে 11 দলীয় জোটের গুরুত্বপূর্ণ জেলা নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। দর্শক, সাভার মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা জামাত। জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সরকার গণভোটের রায় অস্বীকার করে রীতিমতো গণবিরোধিতায় লিপ্ত হয়েছে। তারা নতুন করে স্বৈরাচার হয়ে ওঠা দিবা স্বপ্ন দেখছে, কিন্তু তাদের সে স্বপ্নের বিলাস জনগণ কখনোই সফল হতে দেবে না, বরং ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। গণভোটের রায় বাস্তবায়ন সরকারকে করতে হবে। অধ্যাপক মুজিবুর রহমান এমপি, তিনি রাজশাহীতে এটা স্মরণ করে দিয়ে এসেছেন। তিনিও প্রতারক বলছেন। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জেলায় জেলায় জামাত বিক্ষোভ করছে, জেগে উঠেছে। জামাতের দাবি বিএনপি সরকার মানবে বলে মনে হচ্ছে। আরেকটু নাড়াচাড়া দিতে পারলেই জামাত সফল হবে।